চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা, কোনো কিছু বিষয়ে অনুতাপ না থাকা, বারংবার অপরাধমূলক কাজে নিজেকে নিযুক্ত করা, প্রচন্ড রাগ প্রদর্শন করা, নিজের অনুভূতিগুলোকে কখনোই প্রকাশ না করা এবং মিথ্যে কথা বলা, সমাজে এমন কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করা যেটা সমাজে অ্যাকসেপ্টেড নয়। এই যে সিমটমস গুলো বললাম, এগুলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ। এর কারণ বিভিন্ন থাকে। বারবার সমাজ থেকে খারাপ মন্তব্য, পরিবারের মধ্যে অশান্তি, ছোটবেলায় এই অশান্তির পরিবেশে বড় হওয়া, পরিবারে কারুর মধ্যে এই রোগ থাকা বা অন্যরকম কোনো মানসিক রোগ থাকা বা নেশা করার যদি কোনো হিস্ট্রি পরিবারে থাকে। এই রোগটি প্রচন্ডই মারাত্মক। ছোটবেলা থেকেই এই রোগের প্রকাশ দেখতে পাওয়া যায়, কিন্তু বাড়ির লোকজন ভাবেন বাচ্চা একটু দুষ্টু, বাচ্চা একটু তো মিথ্যা কথা বলছে, তাতে কি বা আসে যায়। কিন্তু সেই সমস্যা কারুর কোনো জিনিস না বলে নিয়ে নেওয়া, অর্থাৎ চুরি করা, মিথ্যে কথা বলা, পিঁপড়ে মশা গুলোকে টিপে মেরে ফেলা, আক্রমণাত্মক মনোভাব, ভাঙচুর করা, রাগ দেখানো, ছোটবেলায় এই সিমটমস গুলি কিন্তু প্রপারলি ডায়াগনোস না হলে পরবর্তীকালে এই রোগটি হতে পারে। সম্প্রতি একটি বাংলা সিনেমা এসছে, মৃগয়া। সেখানে যিনি ভিলেনের পার্ট করছেন, বিখ্যাত অভিনেতা সৌরভ দাস, সেখানে তিনি যে রোলটি প্লে করেছেন তার ভেতরে কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রত্যেকটি লক্ষণ রয়েছে। আপনারা এই সিনেমাটা দেখতে পারেন এবং আরো ডিটেলসে এই রোগটি সম্পর্কে জানতে পারবেন। সহানুভূতির অভাব, মিথ্যাচার, আক্রমণাত্মক মনোভাব এবং প্রচন্ড রাগ, এই ছিল এই ক্যারেক্টারটির মূল বৈশিষ্ট্য। সমাজের ভালো ব্যবহার, পরিবারের সাপোর্ট এবং সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট অর্থাৎ কাউন্সেলিং অ্যান্ড থেরাপি এবং মানসিক রোগের ওষুধ খেলে কিন্তু এই জায়গা থেকে সরিয়ে আনা যায়। একজন ব্যক্তি যিনি অসামাজিক কাজ করছেন, ও মাথা খারাপ, ওর পাগল, এই কথা বলে তাকে দূরে সরিয়ে না রেখে ট্রিটমেন্টের মধ্যে আনুন। তার অনুতাপ তৈরি হবে, তার ইমোশন তৈরি হবে এবং নিজেকে সে বদলাতে অবশ্যই পারবে।